আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তানিয়ার হোম রেসিপিতে যদি নতুন করে রেসিপি না হয় তাহলে কি হলো। আজকে নিয়ে এসেছি দুন্দুল ভর্তা। অনেকে অবাক হবেন জানলে যে দুন্দুল দিয়ে আবার ভর্তা হয়। এ তো পানি জাতীয় খাবার, অনেক পানি বের হয়, তো কীভাবে কী। তাই চলুন ঝটপট দেখে নিই দুন্দুল ভর্তা কীভাবে বানায়, আর খুবই টেস্ট হয় এভাবে বানাইলে। ঠিক আছে, একটু বাড়তি দুন্দুলগুলো নেবেন যেগুলো আপনারা তরকারিতে রান্না করতে চান না বা বেশি বিচি হয়ে গেছে। ঘরে অনেক ঝগড়াঝাটি হয় যে কেন এরকম সবজি নিয়ে এসে, সবজিটা তো পুরা ফেলে দিতে হবে, কী করব, খাওয়া যাবে না। না, ফেলবেন না পুরা, তাদের জন্যই এই ভিডিওটা বানানো। না ফেলে কিভাবে নতুন নতুন উপকরণ তৈরি করা যায়, নতুন কোনো রেসিপি করা যায়, এই জন্যই আমি তানিয়া হোম রেসিপি নিয়ে আসছি আমার সব আপুদের কাছে। তো একদম সহজ দুন্দুল ভর্তা। আপনি বেশি করে রসুন নেবেন, পেঁয়াজ একদম কম নেবেন, কাঁচামরিচ দিলে দিতে পারেন, যারা শুকনো মরিচ খান তারা শুকনো মরিচ দিবেন, আর কিচ্ছু দেওয়া লাগবে না। ভালো করে ধুয়ে পানিটা চিপে চিপে ফেলে দিয়ে আপনারা চুলা বসা দেবেন, একটু লবণ দিবেন, দিয়ে কাঁচামরিচ দিলে শুকনো মরিচ সব কিছু একসাথে দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করবেন। তারপর একটু তেল দিয়ে দেবেন, দিয়ে তারপর একদম ভাজা ভাজা করে নেবেন। যত ভাজা ভাজা করবেন তত আপনার ভর্তাটা আঠালো হবে। তারপরে বাটবেন, হ্যাঁ, বিচি শুদ্ধ বাটবেন, তাহলে ভর্তাটা আঠালো হবে এবং খেতেও খুবই স্বাদ লাগবে। আমি মুখে বলে বোঝাতে পারবো না, যদি আপনারা নিজেরা তৈরি করে না খান তাহলে এটার টেস্ট আপনারা বুঝবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।